হ্যাঁ, আমরা আজকে আমাদের আহ, গুরুজন পূজনীয় যুব দুই যুব দম্পতির 50 বছর পূর্তি বিবাহবার্ষিকীর প্রাকে প্রথমে পূর্বে যে গায়ে হলুদ হয় সেই আনুষ্ঠানিকতা আমরা করছি খুবই ঘরোয়া পরিবেশে এবং সাধারণভাবে তাদের একটু আনন্দ দেওয়ার জন্য এবং আমরা সবাই মিলে একটু আনন্দ করার জন্য। ঠিক 50 বছর আগে তারা এইভাবে বিবাহর দিনের আগে তাদেরকে সেই সূচীকরণ বা পবিত্রকরণের জন্য যে গায়ে হলুদ দিয়ে বিভিন্ন আরো আমাদের বিভিন্ন যে ঐতিহ্য যে কৃষ্টি কালচার সেইগুলি ফলো করে তাদেরকে সেই আশীর্বাদ দেওয়া হতো, সেই আশীর্বাদে স্নান করানো হয়েছিল। সেইটারই আবার এই 50 বছর পরে সেই স্মরণ করে সেই পূর্বের দিনটিকে আমরা স্মরণ করছি। আর তারা আজকে যদিও বয়সে অনেক বয়স্ক হয়েছে, তবু তাদের মনে সেই যুব দাম্পত্য জীবনের সেই আমেজটা, সেই অনুভূতিটা তারা যাতে লাভ করতে পারে সেই জন্যই এই প্রচেষ্টা, এই অনুষ্ঠানের আয়োজন। বিশেষ করে এই বেনেডিক্ট মেসো এবং মাসির সেই তাদের বিবাহ এবং দাম্পত্য জীবনের 50 বছর পূর্ণ হয়েছে এবং মাসি তাদের বোনের ভাইয়ের ছেলে মেয়েরা এবং অন্যান্য আত্মীয় স্বজনরা আমরা আয়োজন করছে এটা সুন্দরভাবে, যাতে তাদের মনে একটু শান্তি দেওয়া যায়, আনন্দ দেওয়া যায়। আমরা সবার আশীর্বাদ কামনা করছি যেন তারা এই বয়সেও সেই যুব যে শক্তি সেইভাবেই তারা যেন আগামী দিনগুলি পার করতে পারে, একে অন্যের সঙ্গে খুব শান্তিতে মিলেমিশে আনন্দ চিত্তে। তাই সকলেই তাদের জন্য প্রার্থনা করবেন, তারা যেন সুস্থ শরীরে থেকে তাদের আগামী দিনগুলি একসঙ্গে দুইজনে মিলে অনেক দিন তারা কাটাতে পারে। তাই সকলের আশীর্বাদ, সকলের প্রার্থনা আমরা কামনা করছি। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আমরা শুরু করি। সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের একটা সুন্দর সুযোগ দিয়েছেন যাতে আমরা সকলে একত্রিত হতে পারি এবং আমাদের কৃষি এবং বিষয় বিবাহ বার্ষিকী আমরা পালন করতে পারি আজকের এই শুভ দিনে। আমরা আমাদের বিষয় পিসিকে ঈশ্বরের হাতে তুলে দিতে চাই। তারা 50 বছর একসাথে ছিল এবং বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে আজকে এই দিনে আমরা উপস্থিত হতে পেরেছি সকলে। আমি চাই নিজে দিয়ে প্রার্থনা করবে অনুষ্ঠানের শুরুতে এবং এই অনুষ্ঠান শুরু করবে। আমি শেষ করতে সন্ধ্যায় যদিও প্রথম অনেক পরিকল্পনা ছিল না কিন্তু তোমার মা পরিকল্পনার অংশ হিসেবে বলবো আজকে শুরু করে তুমি আমাদেরকে নিয়ে এসেছো তার জন্য আমাদের বড় বিষয় এবং বিশেষ জন্য যে তুমি তাদেরকে আশীর্বাদ করেছো প্রায় দীর্ঘ বছর তুমি তাদের জীবনগুলো একসঙ্গে চলার জন্য যে শক্তি যে সামর্থ্য প্রয়োজন তাদের জীবনের জন্য ধন্যবাদ দিয়ে বলবো। আমরা আবার সেই পবিত্র দিনগুলো স্মরণ করতে চাই, ধন্যবাদ বিদায় নিয়ে সেই দিনগুলো স্মরণ করতে চাই এবং তুমি আশীর্বাদ করে বলবো এবং সামনে যে দিন রয়েছে সেই দিনগুলি যেন তারা এক স্বাস্থ্যে সুস্বাস্থ্যে বলবো তাদের জীবন সেই আশীর্বাদ লাভ করে দেবো। যারা আমাদের সঙ্গে আজকে যোগদান করতে পারেনি তাদেরকেও আশীর্বাদ করে বলবো, তাদের মধ্য দিয়ে বলবো তুমি বেশি বেশি আশীর্বাদ লাভ করে দেবো। আমাদের এই সময়টুকু তুমি আশীর্বাদ ধন্যবাদ দিই। তবে ছোট একটা অনুষ্ঠান। আমি চাই
মাসি মেসো আসবে এবং হচ্ছে পিসি পিসাকে একটু হলুদ ছোঁয়া দিবে। আমরা গানও বাজাবো, ঠিক আছে? পিসি করে একটু করে মাঝখানে আসো। যারা তোমাদের দুই পাশে বসে যারা যারা এভাবে এবং সবাইকে কিন্তু একটা জিনিস, হ্যাঁ, এটা হওয়ার হিসাবে একটা জিনিস বলতে হবে, একটা মজার ঘটনা, ঠিক আছে? একটা মজার ঘটনা মনে করে বলতে হবে পিছে পিছেকে নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, এটা আবার আমি ভালো বলতে পারবো, ঠিক আছে? হ্যাঁ মাসি মেসো একটু লাগাই যেন 15 বছরের যুবক, 15 বছর 18 বছর না 15 বছরের যুবক আর 14 বছরের যুবক তাদের জীবনে 50 বছর পার করতে মনেই হয় না। ঈশ্বর তাদের আশীর্বাদ করুন যেন তাদের জীবন সুন্দরতায় দাদা জীবন শক্তিতে একটু দিন পার করেছে। আমরা ঈশ্বরের কাছে ধন্যবাদ দিই যে এই জীবনে তারা এতদিন পার করেছে। ঈশ্বর যেন আরো আশীর্বাদ করেন, তারা যেন যতদিন বেঁচে থাকে এইভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে আরো করতে পারে, এই প্রার্থনা আমরা রাখি। ঈশ্বর আশীর্বাদ করুন। দিদি একটু প্রণাম না দিলে ভালো লাগবে। বলো কোনটাই হচ্ছে যে ইনসুলিন কম দেয়া হবে। লাস্টে লাস্টে বসো, দুই পাশে বসে একটু একটা শুনি। গান দাও, গান দাও, নাচবো না? হ্যাঁ 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 সোনার চাঁদ বদনি ধরি নাচতে তো দেখি। দাঁড়াও, না চলবে, আমরা দিব, বসবো, ঠিক আছে? তারপরে যাবে হচ্ছে গিয়ে কিশোর শ্যালক না কোথায় তাই পিসির বাইক না পিসির ভাই না, হ্যাঁ আমাদের তো দাদা, ঠিক আছে? আমাদের বড় দাদা সবার পক্ষে যারা হচ্ছে গিয়ে দেশের বাইরে আছে, আমাদের রিমিদি, ভিক্টর দা, রিকি দা, তারপরে হচ্ছে গিয়ে বৌদি, দুলদি, তারপরে হচ্ছে গিয়ে জনিদা, তাদের পক্ষে হচ্ছে গিয়ে দাদা যাবে, দাদা ইয়ে হলুদ দিবে সবার পক্ষে, ঠিক আছে? আমরা যাবো হচ্ছে গিয়ে রিদি, রাহি ওদের পক্ষে, ঠিক আছে? হ্যাঁ ওদের পক্ষে আমরা যাবো। ঈশ্বরকে ধন্যবাদ দেই। এই তাদের সঙ্গে আমার প্রায় 1987 সালে 86 সালের ডিসেম্বর থেকে পরিচয় এবং
সেই দেশ হিসেবে ডিসেম্বর থেকে তাদের বছর আমি দেখেছি 4 বছর একই সঙ্গে একই পরিবারে এবং পরিবারের সদস্য হিসেবে বড় ছেলের মতো বা সব কিছুতেই ছিলাম সুখে দুঃখে বিভিন্ন পর্যায়ে। তারপর থেকে এখনো তাদের সঙ্গে যুক্ত আছি এবং দেখেছি তাদের এই পঞ্চায়েত মানে আমার সেই থেকে মানে তাদের জীবনের সব কিছু মোটামুটি জানি। ঈশ্বরের অনেক আশীর্বাদ আছে, তারা একে অপরকে অনেক ভালোবাসত। যদিও বিভিন্ন কারণে যে পারিবারিক কিছু যদি থাকে তারপরেও তাদের মধ্যে সেই ভালোবাসা প্রেম ছিল। এবং মজার ব্যাপার, আমি যখন ছিলাম মেশো আমাকে যে পান খেত খুবই পান জর্দা দিয়ে, মেশো আমাকে পান আনতে বলতো, আনতাম। মাঝে মাঝে মাসি রেগে যেত, এই জর্দা খেয়ে জর্দা খাওয়াতে নয়, এই মেশো বলতো এইটা খাওয়ার পরে আর খাবো না। মানে তখন দেখা যায় সেই তাদের মধ্যে কত ভালোবাসা প্রেম। মাসি তার ভালোর জন্যই নিষেধ করতো, আবার মেশোর একটা অভ্যাস সেটা ত্যাগ করতে পারতো না। তারপরেও বলতো যে হ্যাঁ এটা খাওয়ার পরে আর খাবো না, তারপরেও খেয়ে গেছে। যাক, এত বছর তাদের বিবাহিত জীবনের 50 বছর পূর্ণ হলো, সত্যি ধন্যবাদ দিই। এবং তাদের জীবন সার্থক। তাদের তিন ছেলে মেয়ে, বড় ছেলে, 2 মেয়ে দেশের বাইরে ভালো অবস্থানে আছে তাদের পরিবার নিয়ে, এবং তারাও ভালোভাবে আছে এখানে, যদিও শারীরিকভাবে এবং বয়সের কারণে কিছু অসুস্থতা আছে। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো যেন তারা যতদিন থাকে এরকম মিলেমিশে বা একসঙ্গে সুস্থ শরীরে থাকতে পারে, সেই কামনা করছি। মা কান্নাছে কেন? 50 বছর 50 বছর মানুষ আয়ু পায় না। 50 অবস্থা মতো না। সত্যি আমি হাসি সেই থেকে তাদের পাশে ঢুকেছিলাম ওদের পড়াবার জন্য নবীন মাস্টার হিসেবে, কিন্তু থাকতে থাকতে এমন আমাদের সম্পর্ক, মানে আমি পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছিলাম, তাদের বড় ছেলের মতো মাঝে যেত, এবং ওরাও রিনি বড় ভাই হিসেবেই যতদিন ছিলাম 4 বছর একই সঙ্গে, মানে মানে পরিবারের একজন সদস্য হিসেবে, মানে অন্য বাইরের কেউ না, এরকম মিলেমিশে সব কিছুতে। মাসি আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত বিভিন্ন প্রয়োজনে, বা সব কিছুতেই আমি ইনভলভ ছিলাম যতক্ষণ ছিলাম। তারপর থেকেও যখনই তারা যে কোনো কিছুতে ডাকে, স্মরণ করে আসি, আমি চেষ্টা করি তাদের একটু সহযোগিতা দেওয়ার জন্য। তাই আমরা সবার জন্য প্রার্থনা করি, তার ছেলেমেয়েরা যারা বাইরে আছে, রিকির পরিবার, রিমির পরিবার, তাদের সন্তানাদি, রিমির পরিবার, তারাও যেন সুস্থ শরীরে ভালো থাকে সেই কামনা করি। আর মাসি মেসের জন্য আরো দীর্ঘায়ু এবং সুন্দরভাবে আরো যেন সুস্থ শরীরে বাকি জীবনগুলি সামনের দিনগুলি কাটতে পারে সেই প্রার্থনা করছি। হাততালি দাও সবাই, হাততালি দাও সবাই। একটু বসেন, বসে ঠিক আছে। আমি কার পক্ষে? আমি যাবো হচ্ছে গিয়ে দিদি রাহির পক্ষে, ঠিক আছে? আমি আমার পক্ষ, বাপের পক্ষ, আর হচ্ছে গিয়ে দিদি রাহির পক্ষ। তো হচ্ছে গিয়ে আমার মার পক্ষ, ঠিক আছে? So basically this note for Riddhi and Rahi. So Riddhi তো আসলে ফার্স্ট বর্ন ছিল, তো হচ্ছে গিয়ে মানে আমার রিডি রাহি হচ্ছে গিয়ে এখন যে জিনিসটা মিস করবে সেটা হচ্ছে গিয়ে দাদুর হিউমার। রিডি রাহি মানে সবাই নাতি নাতি যারা আছে যারা বিদেশে, one thing probably you gonna miss, you gonna never experience that much, that is the infidel humor that your grandpa has.
And another thing that you are going to miss, but we are blessed to enjoy, that is the amazing food and amazing love she shows, and she has the amazing heart to host everyone. So হচ্ছে কি আমরা তোমাদেরকে অনেক মিস করতেছি, রিদি, রাহি, জিকিয়েলো, জোহান, ইথান, কিন্তু হচ্ছে কি আই এম শিওর যে হচ্ছে গিয়ে তোমরা এই যে হিউমার, দাদুর হিউমার এবং হচ্ছে গিয়ে দিদিমার যে গুণ, এটা হচ্ছে গিয়ে তোমরা অবশ্যই পাবা। তো তোমাদের পক্ষে আমি হচ্ছে গিয়ে হলুদ দিচ্ছি। আজকে খুশি মহল্লা আমরা বিদায় নিতেছি না তো, আমরা তো বিদায় নিতেছি না, ঠিক আছে? বিদায় গায়ে হলুদ চলছে, আগে আমি দিয়েছি, এখন মাসির ভাইয়ের মেয়ে, বড় মেয়ে, তার লিজা, সে দিচ্ছে। আসলে অনেক আবেগ আপ্লুত সেই মাসি মেশো। আর আমি তো এখানে বড় হইছি, আমার আসলে যতটা দিন আমি ইয়েতে ছিলাম, পালংঘাটে আমি আমার লাইফে 15 বছর ছিলাম, তার চেয়ে বেশি সময় আমি এখানে ঢাকা ছিলাম। তো আমি এখানে ছিলাম, এখানে বড় হইছি, তো আমি তাদের অনেক ভালোবাসা পাইছি। আসলে আমি অনেক ভাগ্যবান, আমি সবার ভালোবাসা সবচেয়ে বেশি পাইছি আমার মনে হয়। হ্যাঁ, মানে রিমিদির বাসা, ভিক্টর দা, তারপর হচ্ছে কি এখানে বুড়োদি, জনি দা, দাদা, রিকি দাদা যখন ছিল, তো হচ্ছে কি আমি আসলে সবার চেয়ে লাকি। মানে যারা হচ্ছে গিয়ে এই যে ভাইনা ভাইনি যারাই ছিল, ভাই স্টাফ যে যেরকম ছিল, কিন্তু আমি বেশি লাকি, কারণ আমার আসলে অনেক সুযোগ হয়েছে, আমার আসলে ভালোবাসা পাওয়ার অনেক সুযোগ হয়েছে। তো তোমাদেরকেও ধন্যবাদ। ঠিক আছে, তোমরা একসাথে হয়েছো বলেই হচ্ছে গিয়ে আমরা এত ভালোবাসা পাইছি। তো আমাদের আসলে অনেক কিছু শেখার আছে তোমাদের কাছ থেকে। তোমরা আমাদের জন্য প্রার্থনা করো, যারা আমরা নতুন এই জীবনে প্রবেশ করছি, যেন তোমাদের মতো বিশ্বস্ত আমরা আসলে এক অন্যের প্রতি থাকতে পারি এবং একটা সুখী শান্তিময় জীবন যেন আমরা কাটাতে পারি। তো তোমরা আসলে আমাদের এক্সাম্পল। তো তোমরা যে লিগেসিটা রাখা যেতেছো, তোমরা সবসময় প্রার্থনা করো যেন আমরা ওই লিগেসিটা আসলে ধরে রাখতে পারি এবং আমাদের পরবর্তী জেনারেশনের কাছেও পৌঁছে দিতে পারি। তো এনজয় ইওর ভিডিও। Oh, thank you, boy. Oh, I forgot. So now we have a fixed hassle. Kind of. No cry. No crying. Ahora que este estrella. Kan saya naik ke darat.